নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বিস্কুট। আমরা দোকান থেকে বিস্কুট কিনে খাই, সেই বিস্কুট যদি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিট টাইমের মধ্যে যদি বানিয়ে নেওয়া যায় তো খুবই ভালো হয়। মুখে দিলেই কিন্তু গলে যাবে এইরকম সুস্বাদু একটা বিস্কুট, খুব কম খরচে, তেলে না ভেজেও এই বিস্কুটটা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন সরাসরি রান্নার জায়গায় চলে যাই। তো বন্ধুরা, রান্নার জায়গায় চলে এসেছি। এবারে বিস্কুটটাকে বানিয়ে নেব। এবারে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি আর দিয়ে দেব 1 চামচ ঘি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবারে এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। এই ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বিস্কুটটা বানাতে গেলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে, তবে বিস্কুটটা খুব সুন্দর হবে। এবারে তেলের মধ্যে চিনির গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর মধ্যে আরো একটা উপকরণ দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা। এরকম ছোট বাটি 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব এই বাটি, সেই একই বাটির মাপ করে 1.5 বাটি আটা। এই মাপটা ঠিক রাখতে হবে যে ময়দাটা যদি 1 বাটি হয়, আটাটা তাহলে 1.5 বাটি। এবারে সবকিছু হাত দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব, দিয়ে একটা কড়া বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে একটু গরম করে নেব, আর এদিকে বিস্কুটগুলো তৈরি করে নেব। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব আর বিস্কুটের শেপগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটু ফেটে ফেটে যাবে, হাত দিয়ে একটু চেপে নিতে হবে। এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, তারপর একটা টুথপিক নিয়েছি, এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। এইভাবে একটা বিস্কুট তৈরি হয়ে গেল। এই রকম একটা থালাতে বেক করব, সেই জন্য এই থালার মধ্যে রেখে দিচ্ছি। আরো একটা এইভাবে তৈরি করে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সোজা, আর খুব বেশি টাইমও কিন্তু লাগবে না। আবারও এটাকে কাঠিটা দিয়ে আমি ফুটো ফুটো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন বা ডিজাইনটা করে নেবেন। এইভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি।
বিস্কুটের শেপগুলো কিন্তু দিয়ে নিয়েছি। এবারে এদিকে যে উনুনে কড়াটা বসানো ছিল, কড়াটা কিন্তু তেতে গেছে। এবারে কড়ার মধ্যে আমি এইরকম স্ট্যান্ড একটা দিয়ে দেব। কড়াটা কিন্তু তেতে গেছে। এবারে এর মধ্যে থালাটাকে বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট এটাকে আমি বেক করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখুন বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন কিন্তু হাত দিলে নরম। এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এর আওয়াজটা দেখছেন, খুব সুন্দর কিন্তু হয়েছে। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে বিস্কুট বানিয়ে ফেললাম। এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। নিজের হাতে বাড়িতে খাঁটি জিনিস বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।